শ্রেণীর সামষ্টিক পরিবেশের শক্তিগুলো কিভাবে বাজারজাতকরণ সিদ্ধান্তকে প্রভাবিত করে ব্যাখ্যা কর, অথবা বাজারজাতকরণে সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ কিভাবে প্রভাব বিস্তার করে তা আলোচনা কর। উত্তর। ভূমিকা। সামষ্টিক পরিবেশ বৃহত্তম সামাজিক শক্তিসমূহের সমন্বয়ে গঠিত হয় যা সামষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। এই সকল সামাজিক শক্তিগুলো হচ্ছে জনসংখ্যা ভিত্তিক, অর্থনৈতিক, প্রাকৃতিক, কারিগরি বা প্রযুক্তিগত, রাজনৈতিক। সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব। নিম্নে সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব আলোচনা করা হল। ১. জনসংখ্যাভিত্তিক পরিবেশ। সাধারণত জনসংখ্যার আয়তন, ঘনত্ব, জনসংখ্যার বয়স, কাঠামোর পরিবর্তনশীলতা, বর্ণ, গতিশীলতা, শিক্ষা ও পেশা ইত্যাদি উপাদানের সমন্বয়ে গঠিত হয় জনসংখ্যা পরিবেশ। উপরের এই উপাদানগুলো একেক দেশ বা একেক এলাকার জন্য আলাদা আলাদা হয়ে থাকে। সুতরাং একজন বাজারজাতকারীকে এসব বিষয় দক্ষতার সাথে বিবেচনা করে দেখতে হবে। ২. অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ ওই সকল উপাদান নিয়ে গঠিত যা ভোক্তার ক্রয় ক্ষমতা এবং ব্যয় ধরনকে প্রভাবিত করে। বাজারে জনগণ থাকলেই চলবে না, বরং তাদের ক্রয় ক্ষমতাও থাকতে হবে। পণ্যের বাজারজাতকরণে ক্রেতার ক্রয় ক্ষমতা প্রভাব বিস্তার করে। তাই বাজারজাতকরণ প্রতিষ্ঠানকে দেশ ও জনগণের তথা সমাজের অর্থনৈতিক উন্নয়নের দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। ৩. প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে প্রাকৃতিক সম্পদ যা থেকে বাজারজাতকারীরা পণ্যের উপকরণ সংগ্রহ করে এবং যা বাজারজাতকরণ কার্যাবলী দ্বারা প্রভাবিত হয়। সাধারণত জলবায়ু, আবহাওয়া, ঝড়, বৃষ্টি, নদী নালা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, বন্যা ইত্যাদি বাজারজাতকরণ প্রতিষ্ঠানের উপর প্রভাব বিস্তার করে। উপরে উল্লিখিত প্রাকৃতিক পরিবেশগুলোকে একজন বাজারজাতকারীকে দক্ষতার সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪. কারিগরি বা প্রযুক্তিগত পরিবেশ। একদিকে কারিগরি বা প্রযুক্তিগত কৌশল প্রয়োগের মাধ্যমে মানুষকে ভোগ বিলাসিতা, আমোদ প্রমোদ, বিভিন্ন সুযোগ সুবিধার স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছে। যেমন কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, ক্রেডিট কার্ড, ডিশ ইত্যাদি। অন্যদিকে আণবিক বোমা, রাসায়নিক অস্ত্র, সাবমেরিন ও অন্যান্য অস্ত্র আবিষ্কার করে ধ্বংস ও বিলুপ্তি করে দিয়েছে সভ্যতাকে। অর্থাৎ সুযোগ ও হুমকি উভয়ই সৃষ্টি করেছে। নতুন নতুন প্রযুক্তি নতুন বাজার ও সুযোগ সৃষ্টি করেছে। তাই বাজারজাতকারীকে দ্রুত প্রযুক্তির পরিবর্তন ও অসীম সুযোগ এই দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা উচিত। ৫. রাজনৈতিক পরিবেশ। সরকারের বিভিন্ন সংস্থা, আইনকানুন এবং সমাজের বিভিন্ন স্বার্থ রক্ষা গ্রুপের সমন্বয়ে নিয়ন্ত্রিত ও সৃষ্ট পরিবেশকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক গোলযোগের কারণে শ্রমিক ধর্মঘট, পণ্য বর্জন আন্দোলন, দাঙ্গা ও যুদ্ধ ইত্যাদি পরিবেশ সৃষ্টি হতে পারে। এসব পরিবেশ বাজারজাতকরণ প্রতিষ্ঠানের পণ্যসামগ্রীর উৎপাদন এবং বাজারজাতকরণের উপর প্রভাব বিস্তার করে। ৬. সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ। সমাজের মৌলিক বিশ্বাস, মূল্যবোধ, নীতিবোধ, আইনকানুন, রীতিনীতি ও অন্যান্য অভ্যাসের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক পরিবেশ। সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ওই সকল প্রতিষ্ঠান ও শক্তি দ্বারা গঠিত যা সমাজের মৌলিক মূল্যবোধ, প্রত্যক্ষণ,
অগ্রাধিকার এবং আচরণকে প্রভাবিত করে। প্রতিটি দেশেরই তার নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ রয়েছে যা বাজারজাতকরণ প্রতিষ্ঠান ও তার কর্মকাণ্ডের উপর যথেষ্ট প্রভাব ফেলে। উপসংহার: পরিশেষে বলা যায়, বাজারজাতকারীকে সকলের বিশ্বাস, ধারণা, জীবন প্রণালী, মূল্যবোধ পর্যালোচনা করে গবেষণার মাধ্যমে নতুনভাবে চিন্তা করে দক্ষতার সাথে বাজারজাতকরণ পরিবেশের মাধ্যমে সৃষ্ট সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং বিভিন্ন কৌশল এর মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।